আর আপনারা জানেন যে পশ্চিমবাংলাতে যেহেতু আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, সে কারণে পশ্চিমবাংলাতে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে। কেন এই শিল্প ধর্মঘট? কারণ গোটা দেশে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকে গোটা দেশে শ্রমিক কর্মচারী বন্ধুদের ওপর যে দমন পীড়ন নামিয়ে আনবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে বারে বারে কেন্দ্রীয় সরকারি দপ্তরে বিভিন্ন ভাবে বামপন্থী ট্রেড ইউনিয়ন সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি প্রতিবাদ করবার সত্ত্বেও কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার শ্রমিক বিরোধী, শ্রমিক শোষণকারী শ্রমকোড গোটা দেশের শ্রমজীবী মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো। আমরা বলছি এই শ্রমকোড শ্রমিকদের সঙ্গে, শ্রমিক অধ্যুষিত যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি রয়েছে সেই ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই এই শ্রমকোড গোটা দেশে লাগু করে দেওয়া হলো। এর আগে আমাদের দেশে 29টা শ্রম আইন ছিল। সেই 29টা শ্রম আইনের মধ্যে নানা সীমাবদ্ধতা থাকলেও তার মধ্যে শ্রমিকরা তার অর্জিত অধিকারগুলিকে রক্ষা করবার সুযোগ ছিল। শ্রমিকরা লড়াই করে তাদের অধিকারগুলিকে কেড়ে নিতে পারত। কিন্তু আজকের এই যে 29টা শ্রম আইনকে সংশোধন করে যে 4টা শ্রম কোড লাগু করে দেওয়া হলো, এই শ্রম কোডের মধ্যে দিয়ে শ্রমিকদের যে অর্জিত অধিকার, সেই অধিকারগুলিকে ওরা কেড়ে নিতে চাইছে। এই শ্রম কোড ইতিমধ্যেই তার গেজেট নোটিফিকেশন লাগু হবে। আর আপনি জানেন এই শ্রম কোড যদি চালু হয়ে যায় তাহলে একদিকে মালিক পক্ষের পৌষ মাস হবে আর শ্রমিক কর্মচারীদের সর্বনাশ হবে। তাই এই শ্রমিক কর্মচারীদের সর্বনাশ হবে যে শ্রমকোডের মধ্যে দিয়ে, সেই শ্রমকোড বাতিলের দাবিতে আগামী 12ই ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে যেমন সাধারণ ধর্মঘট, পশ্চিমবাংলার মাটিতে তেমনি শিল্প ধর্মঘট হবে। আমরা শ্রমিক কর্মচারী বন্ধুদের কাছে আহ্বান জানাতে চাই, এই শ্রমকোডের মধ্যে দিয়ে একদিকে যেমন শ্রমিকদের যে অর্জিত অধিকার অর্থাৎ 1 মে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রামের যে অর্জিত অধিকার, সেই অধিকারটাকে ওরা কেড়ে নিতে, শ্রমিকদের বঞ্চনার শিকার হলে প্রতিবাদ করবে। তাই আজকের এই ইউনিয়ন করবার অধিকারটাকে কেড়ে নিতে চাইছে। আর এই শ্রমকোডটা যদি লাগু হয়ে যায় তাহলে দেখবেন মালিক পক্ষ তারা আজকে এই শ্রমকোডকে বাহবা জানাচ্ছে, তারা আজকে এই শ্রমকোডের জন্য সাবাস জানাচ্ছে। কারণ কি, এই শ্রমকোডের মধ্যে দিয়ে শ্রমিকদের হাতে পুনরায় সেই কৃতদাসের শৃঙ্খল পড়ানোর জন্য পরিকল্পনা হয়েছে। আমরা তাই শ্রমিক কর্মচারী বন্ধুদের কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন এই শ্রমকোডের বিরুদ্ধে যেমন ঐক্যবদ্ধভাবে লড়াই, তেমনি করে আমরা এই আইসির গেটে সর্বস্তরের শ্রমিক কর্মচারী বন্ধুদের কাছে আহ্বান জানাতে চাইছি। আজকে ঠিকা শ্রমিকদের প্রায় 2021 সাল থেকে সিওডি হয়নি। আজকে সেই সিওডি যেমন ক্যান্টিনের হয়নি, মার্কেটিং এর হয়নি, অর্থাৎ সর্বস্তরের ঠিকা শ্রমিকদের আজকের এই সিওডি অর্থাৎ নতুন বেতন চুক্তি হয়। শ্রমিকদের উপর যে জোর জুলুম চলছে তা বন্ধ করতে হবে। একই সঙ্গে গোটা হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচানোর দাবি নিয়েই আমাদের লড়াই, আন্দোলন, সংগ্রাম জারি আছে। একদিকে আজকের এই আইসির গেটে আইসির শ্রমিক কর্মচারী বন্ধুদেরকে জানতে হবে, অপরদিকে দেখছেন যে আজকে লাল ঝান্ডা দুর্বল, প্রতিবাদ করবার নেই, কেউ নেই, তাই শ্রমিকদের উপর দমন পীড়ন চলছে। ওদিকে বন্দরে ছাঁটাই চলছে, একসঙ্গে 200 জন শ্রমিককে ছাঁটাই করলো এরকম দাঁড়ি, তার বিরুদ্ধে সিআইটি লড়াই করেছে। এই আপনি দেখলেন ওখানে জোর করে শ্রমিকদেরকে ভিআরএস করতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের পশ্চিম বাংলাতে যে ঐতিহাসিক শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, সে কারণে কোনো পরিবহন বাতিল থাকবে, ধর্মঘটের বাইরে থাকবে। তাই এই শ্রমিক কর্মচারী বন্ধুদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা নৈতিকভাবে প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই পারবেন আসুন এই সর্বনাশ শ্রমিকদের, শ্রমিক মারা এই যে শ্রমনীতি, শ্রমিকদের শোষণকারী এই যে শ্রমকোড, শ্রমিকদের সর্বনাশ করবার এই যে শ্রমকোড তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তার সঙ্গে সঙ্গে যে দাবিগুলি আছে সেই জীবন জীবিকা